আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বিষয় হচ্ছে এই ছাদ কৃষি সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করে থাকি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে ছাদের উপরে কত সুন্দরভাবে চাষাবাদ করছে, মানে কত সুন্দর টমেটো, পেয়ারা। যে কাকা, কিভাবে আপনার ইনশাআল্লাহ এত সুন্দর পরিবেশ তৈরি করলেন, এত সুন্দর চাষাবাদ? আর এই চাষাবাদ আপনার এখানে সবাই দেখতে আসে, পরিদর্শন করতে আসে, এটা আপনার কেমন অনুভূতি, ঘটনা কেমন কি, লাগে? প্রথম অবস্থায় যখন আমি বিল্ডিং দিয়েছি তখনই আমার একটা পরিকল্পনা ছিল যে আমি ছাদে কিছু চাষাবাদ করব। পরবর্তীতে 2 বছর হয়ে গেছে, আমি টুকটাক কিছু লাগাইছি। এরপর এই বছরে আমি 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হয়েছে আমার। আমি এইগুলি চাষাবাদ করছি, যে এটা আমার শখ, যে আমি দেখি কিভাবে ছাদের উপর কৃষি চাষাবাদ করা যায় কিনা। তারপর ইনশাল্লাহ আমি বেশ সফল হয়েছি। যে দেখেন, পুঁই শাক আছে, এই পুঁই শাক আমি লাগাইছি অল্প দিন যাবত। এখানে আবার আমের চারা আছে, চাংপাই আমের চারা। এখানে এটা চাংপাই। আর এই থাই আমরা আছে, এটা লাগাইছি। আছে বোম্বাই মরিচ গাছ, এইটাও চাংপাই। এখানে ডাটা আছে, পুঁই শাক আছে। এটা আনছি। এটা কি 12 মাস কালাম হয় নাকি? এটা 12 মাস কাল হয়। এটা বোল ভাঙিয়ে দিতে বলছেন, বোল ভাঙিয়ে দিচ্ছি। এটা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা হলো হর্টিকালচার থেকে, চরমগড়িয়া মোস্তাফু। এই যে যেমন মনে করেন ডাটা লাগাইছি, পুঁই শাক, আবার মরিচের চারা লাইন দিয়ে লাগাই দিছি। আবার উস্তার চারাও আছে, উস্তা এই জাল দিয়ে দিছি। এই জালে যেমন বাইয়া দেবে উস্তা, নিচে এইগুলি ফসল হয়ে যায়। আবার এখানে এই যে লেবু গাছ লাগাইছি, কাগজি লেবুর গাছ। এই গাছ শিবচর থেকে আনা। আবার পাশে যেমন শশা গাছ আছে, 3 সপ্তাহে শশা হয়েছে। এটাও কি 12 মাস কাল হয় এই জি লেবুটা? জি, এটা 12 মাস কাল হয়। 3 এটা সপ্তাহ। কোথা থেকে সংগ্রহ করছেন? এটা শিবচর থেকে সংগ্রহ। এই যে শশা ধরছে, বেশ। এই যে শশা, হ্যাঁ হ্যাঁ বলেন। যেমন এই যে হচ্ছে মালটা গাছ, বুঝছেন? মালটা গাছ এই বছরে হাইল্যান্ডের মালটা, এটা লাগাইছি, বেশ সুন্দর। এই বছর লাগাইছি এটা। আচ্ছা, থাইল্যান্ডের মালটা এটা কিভাবে লাগাইলেন? এটা কি মানে চারার মাধ্যমে না কোনো দানা বা কলম, এই যে কলম হর্টিকালচার কাটা? থেকে আনা। হ্যাঁ, এটাও মালটা গাছ, এটা মালটা গাছ। এইটা হচ্ছে কমলা, এইটা কমলা গাছ। ওইটাও কমলা, থাইল্যান্ডের কমলা। ওই পাশে একটা, তাও থাইল্যান্ডের কমলা। আর এই যে মায়ের আবার ফুলের চারা লাগাইছে এখান দিয়ে। যাক, ঠিক আছে। এক গাছে 2 ধরনের এই মরিচ। মরিচটা তো আমি আজকে প্রথম দেখলাম, আমি এখনো হ্যাঁ। দেখিনি, অন্য কেউ দেখছে কিনা জানি না। হ্যাঁ, এটা বহুত মরিচ আছে। এটা হ্যাঁ, চারা কোথা মোটামুটি থেকে, ঝাল আছে। এই চারাটা কোথা থেকে সংগ্রহ করছেন? এই চারাটা তো আনছে, এইটাও আনছে ওই হর্টিকালচার থেকে। হ্যাঁ, এখানে এই যে জৈব ফুলের সার চারা বলতে আছে। গোবর, তাই না? হ্যাঁ, এই একটা ফুল গাছ আছে। হুম। এটা তো আমরা এরকম জানি যে মোরগ ফুল গাছের চারা, এটা ওটা মানে বাহিরের কি মানে ইন্ডিয়ান মোরগ ফুল। ইন্ডিয়ান মোরগ ফুল গাছের চারা না? আর এইটাও ইন্ডিয়ান, এইরকম বড় বড় একটা হয়। এই যে যেমন পেয়ারা চারা আছে, এই যে ফুল হয়েছে, পেয়ারা দিবে। এইটা হচ্ছে কিসের চারা এটা? ওটা গোলাপ ফুল, এই বড় গোলাপ বড় ফুলের? একটা গোলাপ ফুল হয়। আর এটা এই যে এই এটাও থাই পেয়ারা। এই যে এটা মানে 12 মাস কাল হ্যাঁ, হবে, 12 মাস কালে পেয়ারা হয়। বেশ মরিচ হয়েছে গাছে। আপনার তো এইগুলা সংগ্রহ করার জন্য অনেক কষ্ট হয়েছে, মনে হয় পরিশ্রম করা লাগছে। হ্যাঁ, যে প্লাস্টিকের, পরিশ্রম তো করতে হয়েছে প্লাস্টিকের যে টবগুলা, হ্যাঁ হ্যাঁ, যেগুলা পরিশ্রম আপনি হয়েছে, আমার টাকাও ব্যয় হয়েছে। ড্রামগুলা, মানে ভালো ড্রামগুলা কাইটা কেটে এরকম হ্যাঁ হ্যাঁ, বানাইছেন নাকি? জি জি। ড্রামগুলা কিনে পরে পরে কাইটা পরে কেনার পর আমি বাড়িতে বই এই মেশিন দিয়ে কাটছি। ও, এই যে এটা মাশাআল্লাহ মরিচ হয়েছে। আর এই গাছগুলি লাগানোর পরে এই যে লেবু গাছ, 12 মাস লেবু হয়। আর বেশ লেবু আছে গাছে, এই প্রথম অবস্থা হয়েছে এখানে। আর এই যে আগের লেবু আছে, 2-3টা আছে গাছে। এটা 12 মাস কালি লেবু, 12 মাস কাল লেবু। কাগজি লেবু, এই বড় বড় লেবু আছে। একটা আছে কমলা গাছ, এই যে কমলা গাছ, বেশ কমলা ধরে। অনেক বড় হয়েছে কমলা ছোট গাছটা। ছোট এবারই হয়েছে। গত বছর গোড়া 50-এ আসলো লাস্ট পর্যায়ে। এই কমলাটা কি আপনার লাল হয় নাকি? হ্যাঁ, লাল হয়। এবং এই যখন এই কাঁচা থাকে তখন টক লাগে, যখন পাকে তখন মিষ্টি হয়। হ্যাঁ, খুবই সুস্বাদু। থাই পেয়ারা,
এটা গত বছর 100-র মতো পেয়ারা হয়েছিল, এবার ডাল কাটিয়ে দিয়েছি, এবার ওই যে ফুল বাইরে আছে। এত সুন্দর চাষাবাদ করা যায় এটা আমরা অনেকেই জানি না, যার কারণে অনেকের ছাদ কিন্তু খালি পড়ে থাকে, কিন্তু আমরা না জানার কারণে আমরা এরকম ভাবে কি করতে পারি না। তো যাই হোক, এই এত সুন্দর চাষাবাদ, এত সুন্দর পরিচর্যা করছেন, তো আপনার কাছে একটা প্রশ্ন হলো, এটার পরিচর্যা কিভাবে করলে মানে সবচেয়ে ভালো হয়? দর্শক যাই না যেন ওইভাবে তারা পরিচর্যা করতে পারে সেইভাবে একটু বললে খুশি হইতাম। যেমন মাটি আনতে হবে, ভালো মাটি, এরপর জৈব সার দিতে হবে, তারপর পানি দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি লাগে এবং খেয়াল রাখতে হবে কোনটার পানি শুকিয়ে গেছে এবং কোনটার পানি আবার ভিজা আছে। কোনো জিনিস আছে ভিজা বেশি থাকলে আবার নষ্ট হয়ে যায়, কোনোটার পানি শুকিয়ে গেলে হেডার আছে। এই জন্য ওইগুলি সবসময় এইগুলি লক্ষ্য রাখতে হবে। মানে কখন পানি দেওয়াটা উত্তম, মানে আপনার সকালে না বিকেলে? পানি যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু শুকিয়ে গেলেই পানি দিতে হয়। মানে সব সময় একটু একটু ভিজিয়ে রাখতে হবে, তাই তো? আর এই সাইডে রাখে বেশ কিছু গাছ আছে আমার, এই যে যেমন একটা এই আম গাছ, এটা হলো কি জানি বানানা কয় না কি জানি ওইটা। আর এই যে কারকুল গাছ লাগাইছে, এই যে উঠে গেছে, এটা কি কারকুল গাছ? ওই যে তরকারি কারকুল। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপর এখানে আছে এলাচ গাছ, হ্যাঁ এলাচ গাছ, এই যে আমরা যেটা তরকারিতে ব্যবহার করি, যেটা এলাচ। এটা কি দানা, মানে দানার মাধ্যমে নাকি এটা? না, এটা পোট হয়, এই যে এখান থেকে আবার পোট জ্বালাই দেয়। আচ্ছা, মানে একটা থেকে হইতেছে আর কি। হ্যাঁ, স্ট্রবেরি। আর এই পাশে আসো, এইটা হচ্ছে অ্যালোভেরা, এখান দিয়ে লাগাইছি। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এই যে অ্যালোভেরা, যেটা আমরা শরবত বানায় খাই, অনেক উপকারী একটা জিনিস, দ্বারা মানুষ অনেক প্রকারের ঔষধ তৈরি করে থাকে। আর এই আমার বড় ছেলে শখ করিয়ে করা। এটাকে কি কচু, মানে কোন জাতের কচু এটা? যেটা আমরা বাংলায় বলি পানি কচু। এটা খুব সুস্বাদু। এটা আমরা জানি যে কচু পাতা ভর্তা করে খাওয়া যায়। এইটা কি সেই পাতা, মানে এটা খাওয়া যাবে না? জি, এটা এটা থেকে বই হয় না? এটা বই হয়, এই যে বই হইছে, বই বা লতি বলে ওটা। লতি, এই যে বাইরেছে লতি। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছি। তো আরেকটা জিনিস জানার বিষয় হচ্ছে, মানে আপনি কোন সারটা বেশি ব্যবহার করেন? মানে এখানে মানে যেহেতু এত প্রকারের আপনার চাষাবাদ করছেন, এক ধরনের সারি দেই, কিছু মাটির সার দিছি, মাটির সার, আর কিছু ওই যে গোবরের সার দিছি, মানে জৈব সার ব্যবহার করি। কেন এইগুলি আমরা নিজেরাই, গোবরের সার ওইটাই বেশি উপকারী। এইটা আমরা নিজেরাই খাই এবং আমার আপনজন আত্মীয় স্বজনরে এইগুলি দেই। আমি তো আর বিক্রি করি না। এই যে 12 মাসের মরিচের চারা, এইটা আছে মালবেরি, এইটা, আর ওইটা আছে মালবেরি। এটা মালবেরি না? হ্যাঁ, মালবেরি ওই ছিল, আমরা খাইছি। হ্যাঁ, এখন শেষ হয়ে গেছে। না, এটা ফল। ইতালিতে 60 টাকা করে কেজি এই ফল ওই ছিল, আমরা খাইয়া লাইছি, পাইকে গেছে। এইটা হলো স্ট্রবেরি। এই পেঁপে গাছটা দেখেন, পেঁপে গাছটা দেখেন, সবকিছুই সম্ভব ইচ্ছা করলে মানুষ। এই যে একটা প্রবাদ কথা আছে যে মানুষ এমন মহাশয়, যাহা সহায় তাহাই সয়। কত সুন্দর চাষাবাদ করছে দেখেন দর্শক। জাম গাছ, এটা জাম গাছ। এইটা একটু সেওয়া একটু ভালো হয়, এই জন্য এই পাশে তোমরা এই সেওয়াই ভালো হয়। এই যে টমেটো গাছ, এটা কি মানে আপনার 12 মাস কাল হয় এরকম নাকি? না এটা টমেটো, এটা তো ওই যে এই গাছ, এই মালটা গাছ লাগাইছি, এরপর আমি সাইডে টমেটো গাছ লাগাইতেছি। মালটা গাছের সাইড দিয়ে আপনি টমেটো এই বছরই লাগাইছি। এবার যদি ওই যে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক যে এই কত সুন্দর একটা জাম্বুরা হয়ে আছে। মানে এটা আপনার কলম কাটা চারা, এটা কলম কাটা চারা না? আলহামদুলিল্লাহ। তো এটা আপনার কতদিন হয় লাগাইছে? এটা তো 2 মাস হয়েছে লাগাইছি। 2 মাস। আবার এই যে ফুল বাইরেছে, এই যে একটা হয়েছে, আবার এখানে ফুলও হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আর একটা প্রশ্ন, যদি আমাদের দর্শকরা যদি তারা এরকম ভাবে চাষাবাদ করতে চায়, বা তারা এরকম ছাদের উপরে এইভাবে পরিচর্যা করতে চায়, তাহলে তাদের কি করণীয় বা কিভাবে তারা পদক্ষেপ নিবে, কিভাবে চারাগুলা সংগ্রহ করবে, এই ব্যাপারে একটু পরামর্শ দিলে। সংগ্রহ করা কোনো ব্যাপার না, তারা সংগ্রহ করতে হবে। প্রথম অবস্থায় উদ্যোগ নেওয়া, তারপরে হবে তারা সংগ্রহ করা। তারা এটা হলো ক্যাপসিকাম, অনেক মানুষ আছে। এটা চারা আনতে হবে, হর্টিকালচার আছে এবং বিভিন্ন হাট বাজারেও পাওয়া যায়। এগুলি খোঁজ খবর রাখতে হয় সবসময়।
সবসময় খোঁজ খবর রাখলি এটা মিলে একদিন সব কেনা যায় না। এই যে যেমন একটা এই যে যেমন গাছ বোল ভাঙিয়ে দিছে, এই যে আমের বোল আবার আরেক জায়গা দিয়ে বাইরেছে একটা যাও, এই যে তো এটা দিয়ে কি করি? এটা দিয়ে ওই যে সময়টা ওষুধ দিতে হয়, এটা দিয়ে যে ওষুধ দেওয়ার জন্য না হ্যাঁ, এভাবে ওষুধ বের দিয়ে। হয়। আর এই যে আছে এই একটা জামের গাছ, এটা কি জাম? এই যে কালো জাম থাই যেটা? জাম, থাই জাম। হাই জাম। আর এটা হচ্ছে মিষ্টি লেবু, একটা আছে গাছে এটা কি? আর তিনটে আছে, দুইটা পড়ে গেছে। মিষ্টি লেবু, মিষ্টি লেবু। হ্যাঁ মিষ্টি লেবু, এটা ইতালিতে খায় বেশি। সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের চারা এই ছাদের উপরে আছে, অনেক আইটেমের ফলের গাছ, টমেটোর চারা, বিভিন্ন আইটেমের গাছ ছাদের উপরে। আর কি মরিচের চারা লাগাই দিছি। আরেকটা ছোট প্রশ্ন, যে এই সব মিলে আপনার কত টাকার মতো খরচা গেছে? মানে সব মিলে আপনার এই পর্যন্ত কতদিন হয় শুরু করছেন এটা? এটা আমি মনে করেন 2 বছর আগে থেকে শুরু করছি। 2 বছর আগে থেকে? হ্যাঁ, এই মাঝে শুরু করছি, কিন্তু এই সাইডে এই বছরে নতুন করছি। এটা ওই 3 সাইড বাদছি আর এক সাইড বাদ দিয়ে 2 বছর আগে থেকে পরিশ্রম করতেছেন। আমার মাশাআল্লাহ, এটা অনেক পরিকল্পনা আরো মেহনত করা হয়েছে। মানে মানুষ একটা জিনিস শখ করলে সেটা ইচ্ছা করলে ধীরে ধীরে আগাইতে থাকলে সম্ভব। এই কথায় আছে, হিম্মত আছে যার কিম্মত আছে তার। মানে হিম্মত করে যদি কেউ চেষ্টা করে অবশ্যই সে পারবে। তো 2 বছর আগে থেকে আপনি চেষ্টা করছেন, প্রতিফল এখন এই অবস্থায় হয়ে দাঁড়াইছে। তো সামনে আশা করি আরো অনেক কিছু হবে। জি ইনশাআল্লাহ। আরো এই যে অনেক মনে সুন্দর করেন যে এই সুন্দর টফের মধ্যে আমি আরেকটা জিনিস করছি, এই যে থানকুনি পাতা লাগাই দিছি। এই থানকুনি পাতাও ওইটাও তো একটা উপকারী, এটা একটা একটা ঔষধি গাছ, এই যে। ঔষধি গাছ। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ঔষধি গাছ, প্রতিটা টপি আছে, আমি লাগাইয়ে দিছি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার প্রয়োজন হয় না। তো সব মিলে আপনার কত টাকা এই পর্যন্ত খরচা গেছে আনুমানিক? আমার 2 হইতে 2.5 লাখ টাকা গেছে প্রায়। 2 থেকে 2.5 লাখ টাকা। জি। মাশাআল্লাহ। তারপরেও তো এটা আসলে টাকা পয়সা তো বিষয় না, এটা একটা এটা শখের শখ। বিষয়। এই যে সাইড দিয়ে দেখেন দর্শক কত সুন্দর ভাবে এই যে ছাদের সাথে মেন যে ইসে আপনার ওয়ালটা আছে তার সাথে আলাদা করে আবার এরকম ভাবে গাঁথনি দিয়ে তারপরে মাঝখান দিয়ে মাটি দিছে। মাটি দিয়ে এখানে মাটিটা আবার সুন্দর করে খনন করে সার দিয়ে তারপরে এগুলা পরিচর্যা করছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর সিস্টেম করছে। এগুলো করতেই তো অনেক টাকা খরচা গেছে। তারপরে এই চারাগুলো আনতে, অথবা এই যে চারাগুলো যে টপ আছে, তারপর প্লাস্টিকের যে পাত্রগুলো আছে যেগুলা প্লাস্টিকের ড্রামগুলা কাইটা কাইটা সুন্দরভাবে বানাইছে, যেগুলা টেকের হাট থেকে আইনা এত সুন্দরভাবে এরকম ভাবে কাইটা সাইজ করে তারপরে এর মধ্যে চারাগুলো লাগাইছে। আলহামদুলিল্লাহ, সমাজের দর্শক দেখতে পাচ্ছেন যে এরকম যদি মেহনত আপনারাও করেন অবশ্যই আপনাদের দ্বারাও সম্ভব। আর বিশেষ করে ছাদে সুন্দরভাবে লাগানোর জন্য এইখানে যে সিস্টেমটা করছে আমি এখনো পর্যন্ত কোথাও দেখি নাই এরকম সিস্টেম করতে। আলহামদুলিল্লাহ, আমাদের এই আঙ্কেল অনেক সুন্দর একটা সিস্টেম করছে, যে ছাদের সাথেই আলাদা করে একটা গাঁথনি দিয়ে ওইখানে মাঝখানে মাটি দিয়ে তখন এই চতুর্দিকে আবার এরকম ভাবে পরিচর্যা করতেছে, বিভিন্ন গাছের চারা লাগাইতেছে, ফলের চারা লাগাইতেছে। আলহামদুলিল্লাহ, এটা আপনারা যদি চান তো আপনারা এরকম পারবেন ইনশাআল্লাহ। প্রথম অবস্থায় খরচা হলেও আপনারা যখন এটা প্রতিফল দেখতে পাইবেন তখন অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে। তো আমার আঙ্কেলের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনার এত সুন্দর এই দৃশ্যটা এখন হয়েছে, অনেকে দেখতে আসে, দূর দূরান্ত থেকে ভিডিও করতে আসে, দেখতে আসে, এটা আপনার কেমন অনুভূতি বা আপনার কাছে কেমন ভালো লাগে? লাগতেছে ইনশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। আমি খুব আনন্দ পরিশ্রম করে মানে সার্থক মনে হইতেছে। পরিশ্রমটা আমার সার্থক হয়েছে, আমি খুব আনন্দ পাইতেছি। এটা মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে। এটা শখের বিষয়, টাকা পয়সা যা গেছে তো সমস্যা নাই, এটা একটা শখের বিষয়। এবং এটার থেকে নিজেদেরও অনেকটা প্রয়োজন মিটে যাইতেছে। আপনাদের এই যে টমেটো, তারপরে পেয়ারা, বিভিন্ন প্রকারের ফলমূল হইতেছে, এমন আছে বড় আকারে যদি ভবিষ্যতে করেন তাহলে এগুলা বিক্রি করাও সম্ভব এবং এর থেকে একটা এর থেকে আয়েরও উৎস হবে। কিন্তু তা আমাদের নিজেদেরই লাগে, আমার আত্মীয় স্বজন নিজেরা ভাই ব্রাদার এরাই আমরা খাই। এই যে বড়ই গাছ আছে, বেশ বড়ই হলে এবার কাইটে দিছি। আবার এই বড়ই গাছটা না, এই বড়ই গাছের চারাগুলো তো আপনার ডালগুলো কাইটে দিলে আরো বেশি হয়। হ্যাঁ, এই যে 12 মাসে ফুল বাইরেছে আবার নতুন করিয়া 2 সিজন বড়ই হয়। তো অনেক দূর থেকে অনেক কষ্ট করিয়া আইছেন আমার এই যে চাষাবাদ করতে, এগুলি শুনেই তো আপনারা আসতেন। রমজানের মধ্যে, মাহ রমজানের মধ্যে আপনাদের তো আমি এই সমাদরটা করতে পারলাম না। যাক ইনশাআল্লাহ, না জাযাকাল্লাহ, আপনাদের কাছে আসছি, আপনারা দেখাইতেছেন, দোয়া রাখেন ইনশাআল্লাহ। ঈদের পরে আসলে আঙ্কেল আপনারা এই যে সুন্দরভাবে দেখাইতেছেন, এটাই আমাদের কাছে অনেক কিছু। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখি আমি কি করা যায়। রোজার ভিতরে এই কারণে আসলাম যেন আপনারা বিরক্ত বোধ না হয়, মেহমানদারি নিয়ে যেন আপনাদের বেশি মেহনত না করা লাগে, সেই কারণে আমরা আরো রোজা রেখে আসছি।
এই আসলাম কাকা যিনি এখানে এই ছাদের উপরে এত সুন্দরভাবে পরিচর্যা করছেন, তার ছেলে আলহামদুলিল্লাহ ইতালি প্রবাসী। তো দেখেন এই অল্প কিছুদিন হয় দেশে আসছে, অর্থ দিয়ে টাকা দিয়ে এই বাগানটা সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ তার কাছে আমরা একটু প্রশ্ন করতে চাই যে আপনার বাবা এত সুন্দরভাবে একটা বাগান সাজাইছে এবং এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছে, আশেপাশের অনেক মানুষ দেখতে আসে, অনেক লোকজন ভিডিও করার জন্য আসে, পরিদর্শন করতে আসে। এটা আপনার কাছে কেমন অনুভূতি হয়? অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগে। এটা অনেক গর্বের বিষয় যে আমার বাবা এত সুন্দর একটা বাগান করছে ছাদের উপরে, যেটা আমাদের দেশীয় ভাবে এখনো হয় না। যাই হোক, আমার বাবার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভবিষ্যতে যাতে আরো সুন্দর করে সাজাইতে পারে সেই সার্বিক সহযোগিতা আমি তারে করব, এমনকি আরো সুন্দরভাবে যাতে উপস্থাপন করা যায় সেটার লক্ষ্যেই আমার বাবা কাজ করবে।